আপনার কম্পিউটার হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা যে কোনো টাইপের স্টোরেজ থেকে যদি কোনো প্রকার ডাটা ডিলেট বা ফরম্যাট হয়ে যায়, তাহলে আপনি চাইলে প্রত্যেকের ডাটা সম্পূর্ণ রিকভার করতে পারবেন। বাট বিষয়টা এরকম না, আপনি 6 মাস আগে ডিলিট করেছেন, সেটা আজকে এসে রিকভার করবেন। সেটা অলমোস্ট ইম্পসিবল বলা যায়। যদিও কিছু রিকভার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। বা রিসেন্ট আপনার স্টোরেজ থেকে যে সকল ডাটা ডিলিট করেছেন, সেটা আপনার পেন ড্রাইভ, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক বা পার্টিকুলার কোনো একটা ফোল্ডারও হতে পারে, সেটা আপনি ইজিলি রিকভার করতে পারবেন। ইভেন যদি আপনার কম্পিউটার ক্র্যাশও করে বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনি চাইলে ওই ডাটাগুলো এই সফটওয়্যারটির মাধ্যমে রিকভার করতে পারবেন, যেটা নিয়ে এখন আমি আলোচনা করব। বাট প্রতিটা সফটওয়্যারকে লিমিটেশন থাকে, এখনও রয়েছে। আপনি ফ্রি ভার্সনতে সর্বোচ্চ 2 GB ডাটা রিকভার করতে পারবেন, যেটা অনেকের জন্য হয়তো মোর দ্যান এনাফ। যদি পার্টিকুলার ফোল্ডার বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড হয়ে থাকে, তাহলে আপনার প্রয়োজন ডাটাগুলো আপনি ইজিলি রিকভার করতে পারবেন 2 GB। বা তার উপরে গেলে অবশ্যই আপনাকে প্রো ভার্সন যেটা আছে সেটা নিতে হবে। এখন টাকা খরচ করতে না চাইলে ভিডিও শেষের দিকে একটা সলিউশন বলে দেব, যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি ক্যাচ করতে পারবেন। বিকজ এখানে বিস্তারিত এক্সপ্লেন করে ফ্রি বিষয়টা বলা যাবে না। সফটওয়্যার হচ্ছে ফোর্ডিক ডাটা রিকভারি সফটওয়্যার, যেটা আমি পূর্বে ব্যবহার করেছি। ইভেন প্র্যাকটিক্যালি আমি অনেকবার ব্যবহার করেছি ডাটা রিকভার করার জন্য, এবং এটা প্রপারলি কাজ করে। আপনার ছবি, অডিও, ভিডিও বা যে কোনো টাইপের ডক ফাইল এটা দিয়ে আপনি ইজিলি রিকভার করতে পারবেন। সো বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে একটা ব্রাউজার ওপেন করছি। 4DDIG উইন্ডোজ ডাটা রিকভারি ফ্রি সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে 2 GB ডাটা রিকভার করতে পারবেন। তার জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না। এটা কিছু পার্সেন্ট জন্য হয়তো মোর দেন এনাফ হয়ে যাবে, আবার কিছু পার্সেন্ট জন্য কমও হতে পারে, বা সেক্ষেত্রে আপনাকে এটা প্রো ভার্সনে আপডেট করে নিতে হবে। অথবা একটা সলিউশন আমি ভিডিও শেষের দিকে বলে দিব, আপনি চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে। এটা উইন্ডোজ প্লাস ম্যাক দুইটা পিসিতে ব্যবহার করা যাবে। সো আমি এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। 2 MB একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি যাবো দিস পিসিতে, তারপর ডাউনলোড যাব। এখান থেকে আমরা প্রোগ্রামসে চলে আসছি। এখানে ডাউনলোড হয়েছে, ডাবল ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো, দেন আমরা ইনস্টলে ক্লিক করব। এখন এই সফটওয়্যারটির মেইন যে অরিজিনাল ফাইলটি রয়েছে সে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর সেটা এখানে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড এটা দিয়ে আপনি কী কী টাইপের ডাটা রিকভার করতে পারবেন তার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। ডিলেট ফাইল, এমটি রিসিক্যাল পিন, অ্যাক্সিডেন্টলি ফরম্যাট, র ফাইল সিস্টেম, করাপ্টেড মেমোরি কার্ড, লস্ট পার্টিশন রিকভারি, হার্ড ড্রাইভ রিকভারি, ক্র্যাশড কম্পিউটার, ভাইরাস ইনফেকশন। সো এই টাইপের যে কোনো ইস্যু যদি আপনার কম্পিউটার হয়ে থাকে বা আপনার স্টোরেজের মধ্যে হয়ে থাকে, তাহলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ডাটাগুলো রিকভার করতে পারবেন। তা আমাদের সফটওয়্যারটি ডাউনলোড সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ইউজ নাওতে ক্লিক করছি। সফটওয়্যারটা এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে কুইক স্টার্ট গাইড দেখা আছে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। এটা কীভাবে কাজ করবে আর কি টন্টরে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে আমাকে নেক্সট করতে হবে, নেক্সট 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 নেক্সট, আন্ডারস্টুড। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হার্ড ড্রাইভ। আমাদের কম্পিউটার যে ড্রাইভটা রয়েছে ওইটা এখানে শো করছে। এখানে লোকাল ডিস্ক সি থেকে যে কোনো ড্রাইভ রয়েছে প্রত্যেক ড্রাইভ শো করছে। তারপর ডেস্কটপ, রিসাইকেল বিন এবং সিলেক্টেড ফোল্ডার, মানে পার্টিকুলার কোনো একটা ফোল্ডার থেকে যদি আমরা ডাটা রিকভার করতে চাই তাহলে এখান থেকে রিকভার করতে পারবো। অথবা যদি কোনো একটা ড্রাইভ রিকভার করতে চাই তাহলে সরাসরি ড্রাইভ আমি সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে এসডি কার্ড। এসডি কার্ড এই মুহূর্তে লাগানো নেই। যদি আপনার কোনো মেমোরি কার্ড বা পেন ড্রাইভে কোনো ডাটা ফরম্যাট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা ফাইল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইটা আপনি পিসির সাথে কানেক্ট করে দেন ওইটা থেকে আপনি ডাটা রিকভার করতে পারবেন। তারপর হচ্ছে ক্র্যাশড পিসি। সো যদি সামহাও আপনার পিসিটা করাপ্টেড হয়ে যায় বা ক্র্যাশ করে ফেলে, সেক্ষেত্রে পেন ড্রাইভের থ্রোতে আগে সফটওয়্যারটি আপনার পিসিতে বুট আপ করতে হবে, তারপর সেটাতে ডাটা রিকভার করতে হবে। ইনহ্যান্সড ভিডিও রিকভারি। অনেক সময় দেখা যায় আমরা যখন নানা ধরনের ভিডিও রিকভার করি সেটা প্লে হয় না, অথবা আমাদের পিসিতে অনেক ভিডিও ফাইল থাকে যেটা নষ্ট হয়ে যায় বা কিছুক্ষণ প্লে হওয়ার পর কিছু বাকিটা প্লে হয় না। ওই টাইপের ইস্যু হলে আপনি এটার থ্রোতে সেটা রিকভার করতে পারবেন আর কি, যেটা ডাটা রিকভার তো করবে, পাশাপাশি যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেবে। তারপর হচ্ছে ফটো রিপেয়ার। ফটো রিপেয়ার মাধ্যমে যে সকল ফটো রিকভার তো হয়েছে বাট সেগুলো ওপেন হচ্ছে না, বা ওপেন হলে অর্ধেক ওপেন হচ্ছে, বাকি অর্ধেকটা ওপেন হচ্ছে না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এটা ব্যবহার করা হয়। অ্যান্ড ভিডিও রিপেয়ার, যেটা থ্রোতে সেমভাবে যদি কোনো ভিডিও রিকভার হয়েছে বাট প্লে হচ্ছে না, সেটা আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। এই হচ্ছে মূলত এটার ওভারভিউ। বাট প্র্যাকটিক্যালি কাজটা দেখার জন্য আমি যেটা করবো, আমার একটা পেন ড্রাইভের মধ্যে কিছু ডাটা লোড করবো, দেন সেটা ডিলিট করবো। ডিলিট করে আপনাদেরকে রিকভার করে প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাবো। সো আমি আমার পিসিতে একটা পেন ড্রাইভ কানেক্ট করে নিয়েছি। সো এই হচ্ছে আমার পেন ড্রাইভ, যেটা আমি মাত্র কানেক্ট করেছি। এবং পেন ড্রাইভটা কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ড্রাইভের সেকশনের মধ্যেই এটা এখানে চলে আসছে এবং পেনটি সম্পূর্ণ এমটি রয়েছে।
আপাতত আমি স্ক্যান করছি না, আমি কিছু ফাইল লোড করব, তারপর সেটা স্ক্যান করব। সো এটাকে আমি প্রথম ফরম্যাট করে নিয়েছি। সো ফরম্যাট করার পর আমি এখানে ফটো, অডিও, ভিডিও সব ডাটা ইনপুট করব। এখানে দেখতে পাচ্ছি আমি বেশ কিছু ফাইল নিয়েছি পেনড্রাইভের মধ্যে। এখানে একটা টেক্সট ফাইল রয়েছে, তারপর পিডিএফ ফাইল রয়েছে, এবং 4টা ভিডিও রয়েছে, 5টা পিকচার রয়েছে এখানে, অ্যান্ড একটা রার ফাইল রয়েছে যেখানে বেশ কয়েকটা ওয়ালপেপার রয়েছে, পাশাপাশি একটা ডক ফাইলও আমি নিয়েছি। সো এই হচ্ছে আমাদের ডাটা যেটা আমার পেনড্রাইভের মধ্যে বর্তমানে রয়েছে। আমি জাস্ট পেনড্রাইভটা একবার খুলে নিচ্ছি, খুলে নিলাম, আবার এটা লাগাচ্ছি। সো লাগানোর পর সাপোজ আমি এটা ফরম্যাট করব, স্টার্ট, দেন ওকে। অ্যাজ ইউ ক্যান সি প্যানেলটি ফরম্যাট হয়ে গেছে এবং ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নেই, রাইট। সো আমি যাব টেনিশিয়া সফটওয়্যারের মধ্যে, দেন ওপেন করবো এটা। সো এখানে দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি রয়েছে যেটা সম্পূর্ণ এমটি রয়েছে, রাইট। সো আমি এটার উপর জাস্ট ডাবল ক্লিক করব। এখানে বসে ফাইলগুলো সিলেক্ট করার জন্য কী কী ফাইল রয়েছে, ফটো, ভিডিও, ডক, অডিও এবং আদার্স টাইপ। যদি আমি অডিও নেই, যেটা দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আমি চাই নিতে পারতাম বাট মনে ছিল না আর কি। সো সবগুলো টাইপ সিলেক্ট করার পর জাস্ট আমি স্ক্যান সিলেক্টেড ফাইল টাইপসে ক্লিক করছি। কিছুক্ষণ মতো ওয়েট করতে হবে ফাইলগুলো খুঁজে বের করার জন্য। স্ক্যান হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং কতগুলো ফাইল পাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। লোক এখানে আমরা যে কটা ফটো ডিলিট করেছি তার চেয়ে বেশি ফটো পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তার একটা বড় রিজন হচ্ছে আমি তো এটা আজকে নতুন ইউজ করছি না, আগে থেকেই ব্যবহার করি, যার ফলে যদিও এখন মাত্র ফরম্যাট দিয়েছি বাট পূর্বে যে সকল ফাইল ছিল ওইটা সহ এখানে রিকভার হচ্ছে। ফটোস থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে, আইকন, তারপর হচ্ছে জেপিজি এবং ডাব্লিউএমপি। সো আমাদের জেপিজি ফাইলের মধ্যে কী কী রয়েছে, থাম্বনেল রয়েছে এবং রেজুলেশন সেম টু সেম রয়েছে, এখানে কোন প্রকার পরিবর্তন হয় নাই। সো এখান থেকে আপনি যে কোনো পিকচার প্রিভিউ দেখতে পাবেন, এখানে যে কটা আছে প্রিভিউ দেখে তারপর রিকভার ক্লিক করে আপনি রিকভার করতে পারবেন। আপাতত রিকভার করছি না, আমরা পরে রিকভার করব। তারপর ভিডিওতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন MP4 রয়েছে। সো আমি যে কটা ফাইল এখানে দিয়েছি এই মুহূর্তে সেটা তো আছেই, পাশাপাশি পূর্বে যে সকল ফাইল ছিল সেটাও এখানে শো করছে। আমি যে কটা গান এখানে দিয়েছিলাম সবগুলো রয়েছে, যদিও নামটা এখানে আসে নাই। তারপর অডিওর মধ্যে বেশ কিছু অডিও রয়েছে, বাট এটা রিয়েল, এটা ঠিক আছে। এটা মেবি গত পরশুদিন একটা ফাইল ছিল যেটা আমি ট্রান্সফার করেছিলাম অ্যাডমিনকে আমি ভিডিওতে ইউজ করার জন্য। তারপর রার ফাইলের মধ্যে যাব আমরা, এখানে 2টা রার ফাইল শো করছে, একটা আজকের যেটা আমি কিছুক্ষণ আগে ইউজ করেছি, আর এটা পূর্বের রার ফাইল ছিল। সো যতটুকু স্ক্যান হয়েছে এর মধ্যে অলমোস্ট 2 GB ফাইল চলে আসছে। এখন যদি আমি আরও বেশি সময় ওয়েট করি তাহলে অবশ্যই আরও ফাইল খুঁজে বের করবে, ডিপলি স্ক্যান করবে, বাট আমার কাছে এখন এই মুহূর্তে এতটা সময় নেই সম্পূর্ণ স্ক্যান করে রিকভার করার জন্য। সো আমি জাস্ট এখান থেকে স্টপ করে দিচ্ছি আপাতত। সো যেটা হয়েছে এখান থেকে জাস্ট আমি রিকভার ক্লিক করব। এখানে 2টা অপশন দিয়েছে, নিউ ভলিউম বা ওয়ান ড্রাইভ, আপনি অনলাইনে রাখতে পারেন অথবা আপনার কম্পিউটার ড্রাইভেও রাখতে পারেন। আমি জাস্ট নিউ ভলিউমের পাশে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে পার্টিকুলার কোনো একটা ড্রাইভ আমি সিলেক্ট করে দেবো যেন ফাইলগুলো খুব সুন্দরভাবে রিকভার হতে পারে। আপনি যেই ড্রাইভ থেকে ডাটাগুলো রিকভার করবেন কখনোই ওই সেম ড্রাইভে কোনো প্রকার ডাটা রাখতে যাবেন না। দেন সেভ না তো ক্লিক করব। সো রিকভার অনলি, একটা হচ্ছে রিকভার অ্যান্ড রিপেয়ার। রিকভার অনলি হচ্ছে আপনার ফাইলগুলো জাস্ট ক্যাচ করছে, সেটা রিকভার করে দেবে, বাট রিপেয়ার হচ্ছে যদি ফাইলে কোনো প্রকার প্রবলেম থাকে সেটা এখান থেকে রিপেয়ারও করে দেবে। আচ্ছা, আমাদের যেহেতু লিমিটেড ছিল 2 GB, সো এখানে একটু বেশি দেখাচ্ছে, তাই আমি কিছু ফাইল বাদ দিচ্ছি এখান থেকে যেগুলো অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। এখানে আমি রিকভার অ্যান্ড রিপেয়ার দিতে পারবো না, বিকজ যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি তাই আমরা রিপেয়ার যেতে পারবো না, বাট রিকভার ইটস ওকে। এখানে আমি গিভ আপ করে দিচ্ছি যেহেতু আমাদের লিমিট ক্রস করে ফেলছে। তো অল ফাইল এটা ফলো ওপেন হয়ে গেছে, দেখি আমরা কী কী এখানে পেয়েছি। আর টিপে যাবো রার ফাইল। সো আমি একটা রার ফাইল রেখেছিলাম যেখানে কিছু ওয়ালপেপার ছিল, সো দেখি এগুলো ঠিক আছে কি না। প্রত্যেকটা ফাইল এখানে ঠিক আছে। অডিওতে যাচ্ছি, ওয়েল অডিওর মধ্যে আসলে ভিডিও সংটা চলে আসছে। তারপর ভিডিওতে অ্যাজ ইউ ক্যান সি এখানে প্রত্যেকটা ভিডিও চলে আসছে এবং সবগুলো থাম্বনেল রয়েছে, একটা পিকচার আসে নাই, অ্যান্ড ওটা খুবই স্বাভাবিক বিষয়। সো মূল বিষয় হচ্ছে যদি আপনি টাকা দিয়ে করতে যান তাহলে ঠিকই আপনি সব কিছু এখান থেকে রিটার্ন নিতে পারবেন, বাট সম্পূর্ণ ফ্রিতে সব কিছু পাওয়া যাবে না। 2 GB লিমিটেশন রয়েছে, প্লাস আপনার রিপেয়ারও করতে পারবেন না। এটা শুধু ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর, আপনার কতটুকু প্রয়োজন। অথবা ফার্স্ট টাইম জাস্ট চেক করার জন্য ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে সেটা দিয়ে স্ক্যান করে আপনি চেক করে দেখতে পারেন আপনার ডাটাগুলো এখানে আছে কিনা। যদি থাকে দেন আপনি পরবর্তীতে পেড ভার্সন নিতে পারেন, অথবা এই সফটওয়্যারটা আমার ওয়েবসাইটেও পোস্ট করা আছে, সেখানে তো আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। জাস্ট গুগলে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করতে হবে। সো আই হোপ
সম্পূর্ণ প্রসেসটা প্রপারলি বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।